আজকে আমরা আলোচনা করব AC11 এর ইউনিট 3। দেখো, এর আগে আমি দুটো ইউনিট কভার করে দিয়েছি AC11 এর। তো আজ যেটা আমরা করব ইউনিট 3 অর্থাৎ আইসিটি টুলস। এই ইউনিট 3টা করিয়ে দিলে তোমাদের AC11 এর পুরো বইটি কভার হয়ে যাবে। দেখো, তোমাদের যাদের এসি বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পল সায়েন্স, এডুকেশন এবং সোশিওলজি আছে, তো তোমরা এই ভিডিওর সাথে কন্টিনিউ করো, কারণ তোমাদের এই সাবজেক্টের তোমাদের AC11 পেপারটি একই। শুরু করার আগে বলি, দেখো, তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো বা এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছো, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এখানে আমি তোমাদের যাবতীয় এনএসইউ রিলেটেড সাজেশন এবং নোটিশ নিউজ আপডেট দিয়ে থাকি। দেখো, আজকে যেটা করবো সেটা হলো ইউনিট 3 আইসিটি টুলস, অর্থাৎ এই ইউনিটটি আজ করানো হয়ে গেলে তোমাদের গোটা বইটি কমপ্লিট হয়ে যাবে। দেখো, প্রথম কোশ্চেন, আইসিটি টিচিং লার্নিং মূল্যায়নের জন্য সফটওয়্যার, মানে আমরা টিচিং লার্নিং মূল্যায়নের জন্য আমরা কী কী সফটওয়্যার ব্যবহার করতে পারি। তো প্রথমে আছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য আমরা ব্যবহার করতে পারি মুডল, ব্ল্যাকবোর্ড, ক্যানভাস, গুগল ক্লাসরুম। এবং মূল্যায়ন অথরিটিং টুলস হিসেবে আমরা যাকে আমরা বলি ইংরেজিতে অ্যাসেসমেন্ট অথরিটিং টুল, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি আইস্প্রিং, কুইজ মেকার, আর্টিকুলেট, স্টোরি লাইন, টেস্ট মোজ, গুগল ফর্ম ইত্যাদি। এবং অনলাইন ফর্ম অ্যান্ড সার্ভে টুলসের জন্য আমরা ব্যবহার করতে পারি গুগল ফর্ম, সার্ভে মাঙ্কি, কোয়ালিটিক্স, মাইক্রোসফট ফর্ম ইত্যাদি। এবং রুব্রিক অ্যান্ড গ্রেডিং টুলের জন্য আমরা ব্যবহার করি রুবিস্টার, কুইক রুবিক, ডক্টোপাস যেটা আমাদের গুগল ডকুমেন্টসের জন্য, টার্নিটিন যেটা রুবিকের বৈশিষ্ট্য সহ আরও অন্যান্য কিছুটা আমরা ব্যবহার করতে পারি। এছাড়া রয়েছে ডেটা অ্যানালিসিস অ্যান্ড ভিজুয়ালাইজেশন টুলস হিসেবে আমরা ব্যবহার করতে পারি এক্সেল, এসপিএসএস, মুখনাট্য, গুগল ডেটা স্টুডিও ইত্যাদি। এবং দেখো, সহযোগিতামূলক সরঞ্জাম হিসেবে আমরা ব্যবহার করতে পারি গুগল ডকুমেন্টস বা গুগল ডক্স যেটা, মাইক্রোসফট টিম, প্যাডলেট, ট্রেলো। এবং অ্যাডাপটিভ লার্নিং প্ল্যাটফর্মের জন্য আমরা ব্যবহার করতে পারি নেটন, স্মার্ট স্প্যারো, ডিমবক্স লার্নিং প্রভৃতি। সিমুলেশন এবং গেম ভিত্তিক শেখার সরঞ্জামের জন্য আমরা ব্যবহার করতে পারি পিএইচডি ইন্টারেক্টিভ সিমুলেশন, মাইনক্রাফট যেটা আমাদের শিক্ষা সংস্কারের জন্য, কাউট, কুইজি ইত্যাদি। এছাড়া পোর্টফোলিও টুলের জন্য আমরা ব্যবহার করতে পারি সিসো, মাহারা, গুগল সাইটস। এবং কমিউনিকেশন এবং ফিডব্যাক টুলসের জন্য ব্যবহার করতে পারি ইমেল, অনলাইন আলোচনা, যে কোনো ফর্ম, ভিডিও কনফারেন্স, ইনস্ট্যান্ট মেসেজিং যেমন স্ল্যাং টিম ইত্যাদি। তো সেকেন্ড কোশ্চেন, দেখো, শিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য ওয়েব 2.0 টুলগুলি কী কী। প্রথমে আছে সহযোগিতা এবং যোগাযোগ, যেটা আমি বলবো এগুলো ইংরেজিতে পয়েন্ট আউট করবে, কারণ বাংলাতে অতটাও ঠিকঠাক আসে না। দেখো, সহযোগিতা এবং যোগাযোগ যেটাকে আমরা ইংরেজিতে বলি কোলাবোরেশন অ্যান্ড কমিউনিকেশন। দেখো, যেমন হচ্ছে গুগল ডক্স, প্যাডলেট, মিরো, জুম, গুগল মিট ইত্যাদি। এবং সেকেন্ড পয়েন্ট হচ্ছে বিষয়বস্তু তৈরি এবং ব্যস্ততা, যেটা আমরা বলি কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড এঙ্গেজমেন্ট, যেমন হচ্ছে ওয়ার্ডপ্রেস, উইক্স, ক্যানভা, পিক্টোচার্ট, স্ক্রিন ক্যাস্টিফাই, লুম, কাউট, কুইজি ইত্যাদি। এছাড়া রয়েছে ব্যক্তিগত শিক্ষা এবং প্রতিক্রিয়া, যেটা আমরা বলি পার্সোনালাইজড লার্নিং অ্যান্ড ফিডব্যাক। এখানে রয়েছে তোমার অ্যাডমোডো, ফ্লিপগ্রিড, গুগল ডক্স, সক্রেটিভ, গুগল ফর্ম ইত্যাদি। এছাড়াও জনপ্রিয় সরঞ্জামগুলির এর বাইরে রয়েছে কিছু কিছু, সেগুলো হচ্ছে থিঙ্কার কার্ড, ব্লেন্ডার, স্ক্র্যাচ, কোড.org, গুগল আর্টস অ্যান্ড কালচার, প্যাডলেট, ফ্লিপগ্রিড, সিসো ইত্যাদি। নেক্সট কোশ্চেন, দেখো, শিক্ষায় সামাজিক প্রযুক্তিগত সরঞ্জামের গুরুত্ব। তো শিক্ষায় সামাজিক প্রযুক্তিগত সরঞ্জামের গুরুত্ব কী? শেখা এবং ব্যস্ততা বাড়ানো। ফার্স্ট পয়েন্ট, শেখা এবং ব্যস্ততা বাড়ানো, যেটা হচ্ছে ইন্টারেক্টিভ লার্নিং, ব্যক্তিগত শিক্ষা, বিভিন্ন সম্পদের অ্যাক্সেস, পালিত সংযোগ এবং যোগাযোগ, বিশ্বব্যাপী সহযোগিতা, পিয়ার টু পিয়ার লার্নিং, শক্তিশালী শিক্ষক ও ছাত্রের সম্পর্ক। আর একুশ শতকের দক্ষতা বিকাশ, সেটা হলো ডিজিটাল সাক্ষরতা, যোগাযোগ, সহযোগিতা, সমালোচনামূলক চিন্তাভাবনা। আর কাজের ভবিষ্যতের জন্য প্রস্তুতিকরণ হচ্ছে ডিজিটাল ল্যান্ডস্কেপের এক্সপোজার, প্রয়োজনীয় দক্ষতা বিকাশ এবং জীবনব্যাপী শিক্ষা। তো 4 নম্বর, দেখো, শিক্ষায় ব্যাপকভাবে ব্যবহৃত আইসিটি টুলসগুলি কী কী। ফার্স্ট পয়েন্ট হচ্ছে বিষয়বস্তু বিতরণ এবং সৃষ্টির জন্য ব্যবহার করি এলএমএস, ইন্টারেক্টিভ হোয়াইট বোর্ড, শিক্ষামূলক সফটওয়্যার, অনলাইন পাঠ্যপুস্তক ইত্যাদি। মূল্যায়ন এবং প্রতিক্রিয়ার জন্য ব্যবহার করা যেতে পারে অনলাইন কুইজ, গ্রেডিং টুল, ফিডব্যাক টুল, স্টুডেন্ট রেসপন্স সিস্টেম। সহযোগিতা এবং যোগাযোগের জন্য আমরা ব্যবহার করি ক্লাউড ভিত্তিক ডকুমেন্ট এডিটিং, ভিডিও কনফারেন্সিং টুলস, প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস, অনলাইন ডিসকাশন ফোরাম। পার্সোনালাইজড লার্নিং এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা ব্যবহার করা যেতে পারে অ্যাডাপ্টিভিটি লার্নিং প্ল্যাটফর্ম, ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাপস, কোডিং টুলস, ভিআর বা এআর টুলস। অ্যাক্সিবিলিটি এবং ইনক্লুসিভিটির জন্য আমরা ব্যবহার করতে পারি টেক্সট টু স্পিচ টুল, কিবোর্ড এর বিকল্প হতে পারে, অডিও বর্ণনা, ক্লোজ টু ক্যাপশনিং। এবং প্রশাসন এবং ব্যবস্থাপনার জন্য আমরা ব্যবহার করতে পারি ছাত্র তথ্য সিস্টেম, যোগাযোগ সরঞ্জাম, ডেটা বিশ্লেষণ সরঞ্জাম ইত্যাদি। এবং 5 নম্বর কোশ্চেন, দেখো, আইসিটি মূল্যায়নের সরঞ্জাম এবং অ্যাপ্লিকেশনগুলি কী কী। অনলাইন কুইজ এবং পরীক্ষার জন্য আমরা ব্যবহারের ক্ষেত্রে কাজে লাগতে পারে বাস্তব জ্ঞানের মূল্যায়ন, তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রদান, শিক্ষার্থী স্তরের
সাথে খাপ খাইয়ে নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে গামিফাই করতে হবে। এই পোর্টফোলিও ডিজিটাল গল্প কীভাবে হয় দেখো, অগ্রগতি প্রদর্শন করা, সৃজনশীলতাকে উৎসাহিত করা, প্রতিফলন এবং যোগাযোগ দক্ষতা মূল্যায়ন করা এবং সামগ্রিক দৃষ্টিভঙ্গি প্রদান করা। সহযোগিতামূলক প্রকল্প এবং গ্রুপ ওয়ার্ক টুলস কী কী? টিমওয়ার্ক, যোগাযোগ, প্রকল্প ব্যবস্থাপনা, পিয়ার লার্নিং, রিয়েল টাইম পর্যবেক্ষণ, মূল্যায়ন প্রভৃতি। কর্মক্ষমতা ভিত্তিক মূল্যায়ন এবং পোর্টফোলিওর জন্য আমাদের জটিল দক্ষতা মূল্যায়নের প্রয়োজন। বাস্তব বিশ্বের প্রয়োগ, বিশদে প্রতিক্রিয়া প্রদান, শিক্ষার্থীর প্রতিফলনে উৎসাহিত করা। অভিযোজিত লার্নিং এবং ডায়াগনস্টিক টুলসের ক্ষেত্রে শেখার পথকে ব্যক্তিগতকৃত করতে হবে, শক্তি ও দুর্বলতা চিহ্নিত করতে হবে, লক্ষ্যযুক্ত হস্তক্ষেপ প্রদান করা এবং ব্যক্তিগত অনুসরণকে সমর্থন করা। এবার ডেটা বিশ্লেষণ এবং রিপোর্টিং টুলস, শিক্ষার্থীদের কর্মক্ষমতা বিশ্লেষণ করা, প্রবণতা শনাক্ত করা, সিদ্ধান্ত জানানোর জন্য অগ্রগতি যোগাযোগ ব্যবস্থা স্থাপনা করা। নেক্সট কোশ্চেন দেখো 6, উদাহরণসহ কম্পিউটার সফটওয়্যারের ব্যাখ্যা দাও। তো কম্পিউটার সফটওয়্যার নির্দেশের একটি সেট বোঝায় যা একটি কম্পিউটারকে কী করতে হবে তা বলে। এটি হার্ডওয়্যারের সাহায্যে চলে এবং ব্যবহারকারীদের বিভিন্ন কাজে এবং সম্পাদনে করতে দেয় বা সাহায্য করে। উদাহরণ যেমন মাইক্রোসফট ওয়ার্ড হলো একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। এটি ব্যবহারকারীদের নথি তৈরি, সম্পাদনা, বিন্যাস ও মুদ্রণের অনুমতি দেয়। তো দেখো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের প্রয়োগ। মাইক্রোসফট ওয়ার্ডের মতো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারটি অসংখ্য অ্যাপ্লিকেশন রয়েছে, যার মধ্যে রয়েছে যেমন নথি তৈরি করা, ডকুমেন্ট ক্রিয়েশন, যেমন চিঠি, প্রতিবেদন, প্রবন্ধ, জীবন বৃত্তান্ত উপস্থাপনা ইত্যাদি, ফরম্যাটিং, দেখো ফন্ট, স্টাইল, মার্জিন, লেআউট ইত্যাদি পরিবর্তন করা, সম্পাদনা, যোগ করা, মুছে ফেলা, পাঠ্য সংশোধন করা, ভুল সংশোধন করা ইত্যাদি কাজ করে থাকে একদম। এবং সহযোগিতা হচ্ছে অনলাইন বা অফলাইন নথিতে একসাথে কাজ করা। অ্যাক্সেসিবিলিটি, বানান চেক, টেক্সট টু স্পিচ এবং ব্যাকরণ চেকারের মতো বৈশিষ্ট্য এর রয়েছে। তো নেক্সট কোশ্চেন দেখো 8 নম্বরে, শিক্ষার্থীদের সাথে সংযোগ স্থাপনের জন্য সরঞ্জাম এবং প্রযুক্তি। শিক্ষার্থীদের সাথে সংযোগ করার জন্য এখানে কিছু জনপ্রিয় সরঞ্জাম বা প্রযুক্তি রয়েছে, সেগুলি হলো ভিডিও কনফারেন্সিং, তার মধ্যে রয়েছে জুম, গুগল মিট, স্কাইপি। লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ এলএমএস, তার জন্য রয়েছে মুডল, ব্ল্যাকবোর্ড, ক্যানভাস। অনলাইন সহযোগিতা প্ল্যাটফর্ম, তার মধ্যে রয়েছে গুগল ডক্স, প্যাডলেট, মিরো ইত্যাদি। তাৎক্ষণিক বার্তা প্রেরণ, তার জন্য রয়েছে স্ল্যাক, মাইক্রোসফট টিম। আর প্রকল্প পরিচালনার সরঞ্জামের ক্ষেত্রে রয়েছে ট্রেলো, আসানা। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য রয়েছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম প্রভৃতি। শিক্ষামূলক অ্যাপ এবং গেম হচ্ছে কাউট, কুইজি, মাইনক্রাফট, যেটা হচ্ছে এডুকেশন এডিশন। 9 নম্বর কোশ্চেন দেখো, মূল্যায়ন সরঞ্জামের রুবিস্টার ভূমিকা। রুবিস্টার রুব্রিক তৈরি এবং শেয়ার করার জন্য এটি বিনামূল্যে অনলাইন একটি টুল। এটি আপনাকে অনুমতি দেয় মানদণ্ড নির্ধারণ করা, বিভিন্ন দক্ষতা, জ্ঞান বা প্রকল্পের মূল্যায়নের জন্য কাস্টমাইজ মানদণ্ড তৈরি করে। নেক্সট পয়েন্ট হচ্ছে স্কেল সেট তৈরি করা। প্রতিটি মানদণ্ডের জন্য পারফরম্যান্সের মাত্রা নির্ধারণ করা, প্রতিক্রিয়া প্রদান করা। শিক্ষার্থীদের কাজের স্কোর করতে এবং ব্যক্তিগত প্রতিক্রিয়াকে অফার করতে রুব্রিক ব্যবহার করা হয়। ভাগ করা এবং সহযোগিতা করে দেওয়া। সহযোগিতার জন্য সহকর্মী এবং ছাত্রদের সঙ্গে রুব্রিকগুলি ভাগ করা। রুবিস্টার বিভিন্ন বিষয় এবং শিক্ষাগত সেটিংস ব্যবহার করা যেতে পারে পৃথক বা গোষ্ঠীর কাজে উপস্থাপনের বিকল্প বা প্রকল্প হিসেবে পোর্টফোলিও আমার কাছে পোর্টফোলিও আরও অনেক কিছু মূল্যায়ন করতে সক্ষম। তো দেখো আজকে এই ছিল তোমাদের কয়েকটি কোশ্চেন। তো আশা করি তোমরা কোশ্চেনগুলো বুঝতে পেরেছো। তার উত্তর দেখো, এই চ্যাপ্টারটা একটু টাফ চ্যাপ্টার, তো তোমরা এটা কাজ করবে, তোমরা যথেষ্ট এগুলি ভালো করে পড়ে যাবে। আর এই বিষয়ের বা এই কোশ্চেন সম্বন্ধে রিলেটেড তোমাদের যদি কোনো কোয়ারি বা কোশ্চেন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। আমি সেই মতো তোমাদের সেই কোশ্চেন আমি সমাধান করার চেষ্টা করব। এছাড়া তুমি যদি ভিডিও থেকে হেল্প পেয়ে থাকো বা হেল্পফুল হয়ে থাকো অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। আর তুমি যদি আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যদি যুক্ত না হয়ে থাকো, যুক্ত হয়ে যাও। ওখানে আমি বিভিন্ন ধরনের স্টাডি ম্যাটেরিয়াল, সাজেশন, নোটিস, নিউজ আপডেট দিয়ে থাকি। যদি এখনও চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আপকামিং সাজেশন, নোটিস, নিউজ রিলেটেড ভিডিওস পেতে। চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হবে অন্য এক ভিডিও।